আমার প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের কি দিয়ে ধন্যবাদ জানাবো আমার জানা নাই। আপনাদের আত্মা আর আমার আত্মা যে এক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি দেওয়ানগঞ্জের জন্য কাজ করতে চাই, আমি বক্সিগঞ্জের জন্য কাজ করতে চাই। আজকে আমরা সকলে মিলে টেস্ট পরীক্ষা দিলাম, আমরা টেস্টে পাস করেছি। আমরা বক্সিগঞ্জের টেস্ট পরীক্ষায় পাস করেছি। আমাদের ফাইনাল পরীক্ষা হলো 12 তারিখ। 12 তারিখে আমরা ভোট দিয়ে প্রমাণ করব দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের উন্নতি সারা জীবনের জন্য অব্যাহত থাকবে। এখানে মা বোনেরা কোনো কষ্ট পাবে না, এখানে কৃষকরা আর টাকার অভাবে চাষ করতে পারবে না, এমন হতে দিব না। এই জায়গার রাস্তাঘাট, পুল, ব্রিজ যা আছে সকল কিছু ঠিক করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি 12 তারিখে আমরা বিপুল ভোটে বিজয়ী হই, আমরা এই ব্রহ্মপুত্র নদী এবং যমুনা নদীর ভাঙন রোধ করার ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সামনে যে সুগার মিলটি আছে, এই সুগার মিল থেকে বিয়াবারি করে আরো যাতে 500-1000 শ্রমিক কাজ করতে পারে সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আজকে আমার ধন্যবাদ দেওয়ার পালা আপনাদেরকে। আমাদের যারা এখানে এসেছেন সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে যুব দলের মঞ্জু, যুব দলের মামুন সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ, আমাদের ফারুক এবং আমাদের আলতাফ সহ সকল পৌর যুবদলকে ধন্যবাদ জানাতে চাই। এখানে নুরু সহ সুগার মিলের যারা আছে তারা আমাদের এই মঞ্চটা তৈরি করেছিল, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি জানাতে চাই ধন্যবাদ ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং জাতি দল, মৎস্যজীবী দল, সকল দলকে আমি ধন্যবাদ জানাই। মহিলা দল করে বিশেষ করে ধন্যবাদ। আপনারা যারা ধানের শীষ উঠিয়ে রাখছেন, তারা এই ধানের শীষকে সমুন্নত সারা জীবন রাখবেন ইনশাআল্লাহ। আমাদের পৌর বিএনপিকে অনেক ধন্যবাদ জানাই এবং আমি বলতে চাই যে আপনাদের মধ্যে বক্সিগঞ্জ যে মিছিলটি করেছি প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোক হয়েছে। এখানেও যে মিছিলটি করলাম 1 থেকে 1.5 লক্ষ লোক হয়েছে। এই আসনে সমস্ত ভোটাররা আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছে ইনশাআল্লাহ। এইখানে ধানের শীষ ছাড়া কোন মার্কা ইনশাআল্লাহ আমাদের ধারের কাছে আসতে পারবে না। আপনারা যদি সত্যিকার অর্থে এই এলাকার আমাকে যদি ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন, নিশ্চয়ই ভালোবাসেন, তারপরেও কথাটা বলছি, তাহলে একটা ভোটও যাতে বাকি না থাকে, আমাদের ভোট প্রদানের জন্য কেউ যাতে বাড়িতে বসে না থাকে। আমাদের স্ব দায়িত্বে আমরা নিজেদের ভোট নিজে দিব এবং বাংলাদেশকে নতুন রাষ্ট্ররূপে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব। আজকে আপনাদের যে আমি প্রত্যেকটি 128টি কেন্দ্রে আপনাদের সঙ্গে দেখা করেছি, মিটিং করেছি, তাদের যে আকুতি, তাদের যে ভালোবাসা, এই ভালোবাসা আমার মৃত্যু পর্যন্ত আমি শোধ করতে পারবো না। আমার পরিবারের সকলকে বলা আছে, আমি মৃত্যু হলেও তারাও আপনাদেরকে ভুলে যাবে না কখনো। আমি মনে করি আমরা এবং আপনারা এই যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে, এই সৃষ্টি আল্লাহ তাআলা সারা জীবন যাতে আমাদের জন্য রেখে দেয়, আমরা আল্লাহর কাছে কামনা করি, দোয়া করি আল্লাহ তাআলা যাতে আমি যে প্রতিশ্রুতিগুলি প্রত্যেকটি জায়গায় দিয়েছি সেগুলি যাতে এক এক করে খুব স্বল্প সময়ের মধ্যে আমি শেষ করতে পারি। আমাদের এই এলাকায় কোনো বেকার থাকবে না, আমাদের ছেলে মেয়েরা সবাই চাকরি করবে, আমাদের শ্রমিকরা নতুন নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করবে,
আমাদের সকল ইউনিয়নের রাস্তাঘাট ব্রিজ ঠিক হয়ে যাবে, আমাদের বক্সিগঞ্জের সঙ্গে যোগাযোগ আরো সুন্দর হবে। আমরা ইনশাআল্লাহ আজকে যে কষ্ট করলাম এই কষ্টের বিনিময়ে আমরা আল্লাহ তাআলার কাছে চাই যে এই কষ্টটা আমাদেরকে আরেকদিন আমরা করব 12 তারিখে, কিন্তু আমাদের প্রতি আপনার রহমত বর্ষণ করুন। আপনারা সকলেই হয়তো অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং অনেক দূর হেঁটে এসেছেন। এই হেঁটে আসা কম কথা নয়। এই আমাদের ধানের শীষ, আমাকে ভালোবাসা এবং আমার ভালোবাসা আপনাদের প্রতি যে আছে তা তো আপনারা নিশ্চয়ই জানেন, তাই না? আমি যে আপনাদের ভালোবাসি সন্দেহ আছে? জীবনে যাতে এটা অক্ষুণ্ণ থাকে। আমার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যারা কাজ করেছে এখানে। আব্দুল রশিদ সাদা, আমাদের শ্যামল বাবু, আমাদের স্বপন বাবু, তারপরে মাহবুব এবং আমাদের তৌফিক, মঞ্জু ভাই, আতিক আর অন্যান্য অনেক নাম, সবার নাম নিলাম। তোমরা মনে কিছু করো না যাদের নাম নিলাম না। আপনারা যারা আছেন সকলের নাম নিতে ইচ্ছে করছে আমার, যারা হেঁটে হেঁটে আসেন, যারা এই মিছিলটাকে সাফল্য করলেন, সবচেয়ে আপনারা প্রশংসা পাওয়ার দাবিদার। যারা হেঁটে হেঁটে এসেছেন, যারা এখনো মোবাইল লাইট ধরে রাখছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা চান যে এই রকম লাইট যাতে আমাদের দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জে সর্বসময় জ্বলা থাকে। এই এলাকাটাকে আর অন্ধকার হতে দিব না আমরা ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে 12 তারিখে আল্লাহ যদি বাঁচায় রেখে আমরা বিজয়ের বেশে আমরা আবার একত্রিত হয়ে বিজয় উল্লাস করার জন্য যদি আল্লাহ আমাদেরকে রহমত করেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা। আমার যে অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি ভালোবাসা, এটা কোনোদিন শেষ হবে না, এই কথা আমি বলে দিচ্ছি। আবার মৃত্যু পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি, দেওয়ানগঞ্জের সঙ্গে আছি, বক্সিগঞ্জের সঙ্গে আছি এবং থাকবো। আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জিনিসগুলো দেখার জন্য আমি সর্বদা আপনাদের জন্য নিয়োজিত থাকবো। আল্লাহ আমাকে রহম করুন। 12 তারিখ সকালবেলা আমাদের যারা কেন্দ্র কমিটিতে আছেন, 12 তারিখ একযুগে 128টি কেন্দ্রে ফজরের নামাজ আপনারা জামাতে আদায় করবেন এবং তারপরে আমাদের মা বোনদের অন্যান্য ভোটারদের লাইনে আস্তে আস্তে ধরে বিকেল সারাদিন 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত আমরা ধানের শেষে ভোট প্রদান করবো ইনশাআল্লাহ। এবং ভোট পাহারা দেওয়ার জন্য যাতে করে আর এই দেশে কোন রকমের কারচুপি করার কেউ চেষ্টা না করে, কোন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা না করে, সেই জন্য আমরা প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি কেন্দ্রে যারা যে ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, সকলকে আমাদের রেজাল্ট শিট না নেওয়া পর্যন্ত সেখানে পাহারা দিবেন। সেই পাহারা দিয়ে রেজাল্ট শিট নিয়ে আমরা তারপর সেখান থেকে বের হব। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। এখনো একটি দল কুচ্চ চক্রান্ত করছে বিভিন্ন জায়গায়, হয়তো তারা অনেক কায়দা কানুন করে 10টা 5টা করে ব্যালট নিয়ে তাদের বাক্সে ভরার জন্য চিন্তা করছে। এই চিন্তা আমরা বাস্তবায়ন হতে দিব না। আমাদের কোন নেতা কর্মী এটা বাস্তবায়ন হতে দিবে না। আমাদের দেওয়ানগঞ্জের ভাই বোনেরা, বক্সিগঞ্জের ভাই বোনেরা এই কুচক্রী মহলের যে জালিয়াতি করার অপচেষ্টা, সেটাকে রুখে দিবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই 2 দিন সকলকে বলবেন যে আমরা মা বোনদের বলেছি আগে ভোট দিব, পরে ভাত খাবো। আর ছেলেরা যারা আছেন বাসে থাকবেন, মেয়েরা বলবে আগে ভোট দাও, পরে ভাত খাও। এই হবে আমাদের স্লোগান। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক, বেগম খালেদা জিয়া মোরক। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।